কুয়াকাটার সাগর পাড়ে বাঁশ আর কাঠের তৈরি অস্থায়ী ঘর, পাশে সারিবদ্ধ মাচা। কেউ সমুদ্র থেকে তীরে তুলছেন মাছ, কেউ প্রক্রিয়াজাত করছেন, আবার কেউ রোদে শুকাচ্ছেন মাচার উপর। নারী পুরুষ মিলিয়ে এমন কর্মব্যস্ততা দেখা যায় পুরো কুয়াকাটা সমুদ্র সৈকত ও আশপাশের শুটকি পল্লী জুড়ে। শীতের শুরু থেকেই প্রাণ ফিরে পায় এসব পল্লী। অর্ধশতাধিক সামুদ্রিক মাছের শুটকি উৎপাদন হয় এখানে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে শুকানো এসব মাছ পর্যটকদেরও পছন্দের। এত সুন্দর প্রসেসিং করে এটা দেখার পর আমার শুটকির প্রতি আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে। নিজের চোখে দেখে আর পরিবেশটা দেখে এত ভালো লাগছে যে আমি যে আরো ভবিষ্যতে শুটকি মাছ খাবো বেশি বেশি। দেখে ভালো লাগলো যে ওনারা মানসম্মতই করছে, সঠিকভাবে ওনারা মাচার মাধ্যমে বা বাঁশের আড়ার মাধ্যমে এরা শুটকি শুকাচ্ছে। এটা একটা ভালো পরিবেশেই। বিদেশিও এই এই বাজারজাতকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। তবে এখনও আধুনিকতার ছোঁয়া নেই এ শিল্পে। উদ্যোক্তারা বলছেন স্থায়ী জায়গা না থাকা আর বিনিয়োগের অভাবই বড় বাধা। সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত কাজ করি, 500 টাকা বেতন চলে, 2 বেলা খাওয়াই। আমরা যদি সরকারের দ্বারা একটা নির্দিষ্ট স্থান পাইতাম, আমরা 12 মাস করতে পারতাম। যদি একটু উন্নত মানের পরিবেশ হয় বা একটু হাই কোয়ালিটির ভাবে করা যায়, তাহলে দেখা যায় আরো স্বাস্থ্যসম্মত হয়। এদিকে সরাসরি সৈকতের পাশেই চলছে শুটকি প্রক্রিয়াজাতকরণ। এতে পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব।